এই বর্ষায় আমরা বর্ষার গানের পাশাপাশি ব্রহ্মসঙ্গীত শিখব কথা দিয়েছিলাম। আজকের গান মোরে বারে বারে ফিরালে, এটি একটি ভাঙা গান। নটমাল্লারের বিখ্যাত খেয়াল মোরি নয় লগন লাগিরে, এটি ভেঙে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেন 1906 খ্রিস্টাব্দে। একতালে রয়েছে, আগেই বললাম, নটমাল্লার রাগ, এবং যথারীতি অধিকাংশ ব্রহ্মসঙ্গীতের মতো এই গানটি স্বরলিপি করেন কাঙালি চরণ সেন। চলুন আজকে এই গানটা শিখি। নমস্কার, রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আমরা মূলত রবীন্দ্রনাথের গান চর্চা করি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আকারমাত্রিক স্বরলিপির মাধ্যমে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা সংরক্ষিত রয়েছে সেটার ওপর ভিত্তি করে রবীন্দ্রনাথের গানের টিউটোরিয়াল বানানো। এখনো পর্যন্ত আমরা প্রায় 300টি গানের টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি এবং আরও নিয়ে আসার চেষ্টা করছি প্রতিনিয়ত। এখনো পর্যন্ত যত টিউটোরিয়াল আমরা বানিয়েছি তাদের সবকটাকে আমাদের ব্লগ সাইটে আমরা একটা অ্যালফাবেটিক অর্ডারে, একটা বর্ণানুক্রমিক সূচিতে সাজিয়ে দিয়েছি, ঠিক যেভাবে গীতবিতানের সূচিপত্রে গানগুলো সাজানো আছে। যে কটি গান, 300টি গান যেগুলো আমরা শিখিয়েছি, তাদের আপনারা এখানে বর্ণানুক্রমিকভাবে সাজানো দেখতে পাবেন এবং এর মধ্যে যে কোনো গান আপনার ইচ্ছে হলে আপনি এখান থেকে শিখতে পারেন। আর যদি দেখেন এখনও আপনার পছন্দের গানটা আমরা এখানে শিখে উঠতে পারিনি, তাহলে নির্দ্বিধায় আমাদের যে কোনো ভিডিওর তলায় কমেন্ট করুন। আমরা অবশ্যই এই গানটার টিউটোরিয়াল আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব। আজকের গানটার প্রসঙ্গে আসি। মোরে বারে বারে ফিরালে এক তাল 12 মাত্রার একটা তাল এবং 5-6 মাত্রা থেকে গানটা আরম্ভ হচ্ছে। মোরে কথাটা হচ্ছে 5-6, 7 মাত্রায় ফাঁক, সেইখানে বারের বা কথাটা আছে। একটু গাই। মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুল না ফুটিল, দুঃখ নিশানা ছুটিল, না টুটিল আবরল, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে। এইখানে অবসান। খেয়ালাঙ্গের গান বলছিলাম, 2 তুকের গান। আমরা একটু সুরটা দেখি। মাধাপা, এটা হচ্ছে মোরে, অর্থাৎ 5-6 মাত্রা। মাধাপা মা গামা রে সা সা নি সা, 1.5 মাত্রা আছে। সা 1.5 মাত্রা, নি হাফ মাত্রা, সা সা নি সা, এভাবে ভাবলে সুবিধা হবে। রে গা মা মাধাপা প্রথমবার, ফিরালে, এটা হচ্ছে রে গা মা, আবার 5-6 মাত্রায় মাধাপা মোরে বারে বারে ফিরালে এ। তাহলে আগের বারে যে 4-5-6 মাত্রা, ফিরালে মা গামা রে, পূজা ফুলও আসছে দেখুন ফাঁক থেকে। পা মা পা গামা মা পা পা পা, মা পা ধা নি সা, এই জায়গাটা ভীষণ ভুল হয় না, এটা আমাদের হয়ে যায়, তা কিন্তু না। পূজা ফুল না মা পা ধা নি সা সা, এটা হচ্ছে 3 মাত্রার ডিস্ট্রিবিউশন। আবার দেখাই, ভীষণ ভুল হয়। পূজা ফুল না ফু, তাহলে মাপা ধানি সা, সাধা ধানি পা 1.5 মাত্রা, মাপা ধা ধাপা মাপা মা গা মা। তাহলে বলি পূজা ফুল না ফুটে, মাপা ধা 1 মাত্রায় 3টে স্বর, ধাপা মা পা টেলো, গারে গারে সা সা নি রে সা নি সা, না টুটিলো।
তাহলে না টুটিল কথাটা আসছে শেষ 4 মাত্রায়, 9, 10, 11, 12। গা রে গা মা পা আবরণ। আবার আগের মতো মাপাধা 1 মাত্রায়, মাপা জোড়া মা গা গা মা মোরে। খেয়াল করে দেখুন এই লাস্ট মোরেটা ধাপা এবং মোরে কথাটা 1 মাত্রায় বলা। শুরুতে মোরেটা ছিল মা ধাপা মোরে, কিন্তু এখানে মোরেটা হয়ে গেল আবরণ। গা গামাদের হাফ আছে, 1 মাত্রা যে পড়ে রইল একদম ষষ্ঠ মাত্রাটায়, মোরে বারে বারে ফিরালে। স্থায়ীটা আরেকবার গাই চলুন, ভারী সুন্দর গান। মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুল না ফুটে, দুঃখ নিশানা ছুটিল না টুটিল আবরণ, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে। অন্তরা দেখি। জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, জীবন ভরে, দুবার একদম এক সুর। তাহলে মোরে বারে বারে বলে সোমের পরে 2 মাত্রা টেনে রেখে তৃতীয় মাত্রা থেকে আসছে দেখুন জীবনর জি। একবার দেখাই, মোরে বারে বারে সোম 2, জীবন ভরে মাধুরী সোম 2, কি শুভ লগনে জাগিবে। তাহলে এই দুটো লাইনই কিন্তু তৃতীয় মাত্রা থেকে ধরা। বলি একবার, মোরে বারে বারে সোম 2, গা মা পা 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 ধাসা, এই ধাটা স্পর্শ, মা এটা পাসা হয়ে যেতে চায়, বি কেয়ারফুল। জীবন ভরে ধাসা নিসা, এখানে ধা আর নি দুটোই স্পর্শ, মাধুরী ধাসা নিসা সা সা সোম 2, সা 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 নিসা নি নিসা রে সা সা নিসা ধা পা। আবার জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে না। তাহলে যখন প্রথমবার জাগিবে বলে আবার জীবনও ধরছিলাম, আমায় কিন্তু 2 মাত্রা টেনে রাখতে হচ্ছিল, কিন্তু নাথ আসছে সোম থেকে, তাহলে সেখানে কিন্তু একদম জাগিবে শেষ করেই পরের মাত্রা থেকে নাথ ধরা। কি শুভ লগনে জাগিবে, মাপাধা নিসা সাধা ধানি পাদের হাফ মাত্রা রয়েছে আগের মতো, নাথ ও হে নাথ। তাহলে মা পা মাপাধা পা মা গা মা রে, কবে লবে তনু মন ধন। তাহলে মা গা মা পা সা নি সা ধা পা রে গা রে গা মা মোরে। খেয়াল করুন এই মোরেটা, অন্তরা শেষের মোরেটা কিন্তু আবার স্থায়ীর মতো 2 মাত্রায় মাধাপা। তাহলে এই লাস্ট অংশটা আরেকবার গাই চলুন, ভারী সুন্দর গান। মোরে বারে বারে জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, নাথ ও ঘে নাথ।
ভারী মিষ্টি একটা গান, এবং মূলত লোকে ভয় পায় কিন্তু এই কাজগুলো এবং তালের বিন্যাস। আশা করি আমার সাধ্য মতো সুরের বিন্যাস এবং তালের বিন্যাস গানটার ডিটেলে তুলে ধরতে পারলাম। এবার চলুন আর দেরি না করে ডিজিটাল তবলায় একতালের সঙ্গে একবার গানটা আপনাদের জন্য গেয়ে দিই। 100 beats per minute একতাল চলছে, খুব বেশি লয় হবে না কিন্তু, কারণ খুব বেশি লয় হলে এই কাজের ডিটেলগুলো রাখা যাবে না। অ্যাট দ্য সেম টাইম গানের মধ্যে যে মিড় আছে, যে লাচক আছে, সেটা রাখা যাবে না। খেয়ালঙ্গের গানে যেটা ভীষণ দরকার। সোম মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুল না ফুটিল, দুঃখ নিশানা ছুটিল, না ডুটিল আবরানো, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে। জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, নাথ ও ঘে নাথ, কবে লবে তুলো মন ধন, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে। এইটা আমরা শিখেছিলাম। ফিরালে বলে মানেটাকে সম্পূর্ণ করে অবসান দেওয়া। মোরে বারে বারে বলে অবসান আছে, সেটাও গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু রবীন্দ্রনাথের গানে আমাদের মূল দায়বদ্ধতাটা তো গানের বাণীর প্রতি। সুতরাং আমার মনে হয় বারে বারেতে তবলা থেমে গেল এবং ফিরালে কথাটাকে অ্যাডলিপে টেনে বলে আপনি শেষ করলেন, সেটা অনেক শোভন হয়, অনেক সুন্দর হয়। ভারী সুন্দর গান। এটা কেউ একজন রিকোয়েস্ট করেছিলেন। আপনারা অনেক গান রিকোয়েস্ট করছেন, আমি হয়তো সব শিখিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি সব গান খেয়াল রাখবো এবং আমার সাধ্যমতো যত গান আপনারা রিকোয়েস্ট করবেন, বুঝতেই পারছেন সামনে শেষ বর্ষণ আছে, আমি কথা দিয়েছি আরও কিছু আপনাদের আমি ব্রহ্মসঙ্গীত শেখাবো। সব মিলিয়ে আপনারা যত গান রিকোয়েস্ট করছেন সব হয়তো আমি শিখিয়ে উঠতে পারছি না এখনই, কিন্তু ভবিষ্যতে অবশ্যই শেখাবো, এইটুকু ভরসা রাখতে পারেন। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।